আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো কোথায় অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা চিরে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। রোজা রাখো নামাজ পড়ো বলি তোমাদের, ফুলেরই বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলেরই বিছানা পাবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবে রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি দেখনেওয়ালি পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরাকে গতকালকে একদিনের জালসা এক রাত্রি ব্যাপী, আবার আজকে দ্বিতীয় রাত্রি, হয়তো কার কিসমতে কাল ছিল, কালকে গতকালকে ছিল আর কার ছিল না, আর আজকে কার কিসমতে আছে আল্লাহ লিখেছেন। আল্লাহ নিজের নিজের বাড়ি থেকে এখন শুইতবার সময়, আরামের বিছানায় ঘুমাইবার সময়, এই সমাখানটাতে একটা দিনই মাহফিলে নেকি লিব মনে করে, নেকি লিব মনে করে কবরের ভয়ে, কবরে প্রশ্ন হবে, হইতে পারে কি এই মাহফিলে আইসে কোনো জিনিস আমল করতে লাগবো আর ওইটা কবরের সাহারা বনবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়ি থেকে কাউকে কারে, কাউকে বাইকে, কাউকে সাইকেলে, কাউকে হেঁটে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে লিয়াসার তৌফিক দিয়েছে। সে আল্লাহর শুকরিয়া আদা করেন আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে দুটি আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি, তাকে কেন্দ্র করে কিছু আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আজকের বক্তা, আজকের যে লিস্ট আছে আপনারা বারবার শুনেছেন, যিনি চ্যানেলের বক্তা আই প্লাস টিভির, আলহামদুলিল্লাহ সানাউল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ, তিনি উপস্থিত আছেন। আব্দুল গফফার সালাফি সাহেব, জালসা শোনার লেগেন ভিড় লেগে যায়, আলহামদুলিল্লাহ তিনিও আছেন। সময় ডেট পাওয়া যায় না, সময় তার জন্য জায়গা পাওয়া যায় না খাড়ি আওয়াজ শুনে। আদিল রিয়াজি ভাইয়ের ওয়াজ হলো, আর আমি তো আপনাদের জানা পেহচানা কত কত ছোট বড় ম্যাজকুল সব রকমের জালসাতে এসেছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু এই মুখে এই বলিতে আপনারাকে কিছু শোনাবো ইনশাআল্লাহ, আর মায়েরাকে বলবো, মায়েরাকে আমার খুব তো ওয়াজ শুনছি, খুব নসিহত শুনছি, খুব জালসা শুনছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
জালসা ওয়াজ নসিহত শোনার পরে আমাদের ভিতরে একটাই জিনিস যাই না, আর সেটাই জিনিসের দরকার। যতক্ষণ জালসা শুনছি, যতক্ষণ ওয়াজ শুনছি, দেখা লাগছে কি রুঙা গালা খাড়ো হয়ে যাচ্ছে, দেখা লাগছে কি কবরের ভয় আছে, যেতে হবে কবরে, দেখা লাগছে কি জাহান্নামে জ্বলতে হবে যদি গুনহার কাজ করি। যতক্ষণ আলেমের সামনে আছে ততক্ষণ দেখা লাগছে ফারিস্তা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যখন চলে গেল রে ভাই, তুই কে আর আমি কে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবাই মনে মনে চাইছে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই চাইছে যে আমি দুনিয়াতে এসেছি, দুনিয়াতে মজা 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 করে থাকবো। মজা কিসের মজা? চোখের মজা। কোন এমন জিনিস দেখবো চোখকে মজা লাগবে। এই মাহফিলে যদি একটা ডান্স করনে वाली ডান্সার আসতো রে ভাই, মনে মনে আপনি ভাবতেন এখানে ডান্স করতো, দেখতে ভালো লাগতো, চোখকে মজা লাগতো, ব্রেনকে মজা লাগতো, কানে শুনতাম মিউজিক, শুনতাম কানকে মজা লাগতো। মজা 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 মজা, সবাই মজা চাইছে। যারা সামনে আছে ওরা বলছে আমরা মজা করে দেখছি, যারা পিছনে আছে ওরা বলছে কি আমি যদি সামনে আসতে পেতাম আমাকে মজা লাগতো। যারা এই পোয়ালের উপরে বসে আছে তারা মনে মনে ভাবছে যদি আমরা সোফা পেতাম, সোফার উপরে বসতাম, আমরাকে ভালো লাগতো, মজা লাগতো। একটা জিনিস আছে, লোহাতে লোহাকে কাটে, গরমে গরমে কাটে, আপনারাই কইছেন। কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছি, আলেম ওলামা যখন বয়ান করে, খুতবা যখন দেয়, ওয়াজ যখন করে, তার একটাই উদ্দেশ্য, পৃথিবীর মানুষরে তোর মৌতের গ্যারান্টি নাই, তার আগে কিছু জোগাড় করেলে, যদি মরবি রে কিছু উপায় নিয়ে যা, কবরে যেন সেই উপায়টির দ্বারাতে তুই যেন জবাব দিতে পারিস, কথার উত্তর, প্রশ্নের উত্তর যেন দিতে পারিস। জোগাড়টি দেখেলে তোর জন্য তোর মজাকে মজাতে কেটে দিবে, মজাকে মজাতে কেটে দিবে। কোন মজাতে? আয়াত পড়েছি, আয়াত আপনারা শুনেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটা ছোট্ট বাচ্চাও বলবে মৌলভী সাহেব এই আয়াতটা আমি জানি, আরকে মৌলভী সাহেব খুতবা দিয়েছিলাম শুনেছি। একটা মহিলা বলবে মৌলানা এই আয়াত আমি জানি, আয়াতের মানেও জানি কি যত নফস আছে সবাইকে মৌতের মজা চাকতে হবে। মজা, দুনিয়ার মজা, লেবাস পরিধান করব দামি দামি, দামি দামি গাড়ি চালাবো, মজা লাগবে, সুবহানাল্লাহ। দামি দামি গহনা পিনবো, মহিলারা মনে মনে ভাববে মজা লাগবে। আপনি মনে মনে ভাবছেন আমার কাছে ঢের টাকা হবে, পয়সা হবে, ব্যাংক ব্যালেন্স হবে, মজা করে থাকবো। বাইরে আমার মজাতে মজাকে কেটে দিবে, তার আগে তুমি ভাবো, একবার মুহাসাবা করো, একবার দেখো নিজের নফসের দিকে দেখো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও পৃথিবীর মানুষরে, কালকের জন্য তুমি কি করেছো একবার নফসের দিকে দেখে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নফস, জাহান্নাম, জান্নাত, কবর, আমল কোথায় শিখবে রে ভাই? কোথায় শিখবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলেমের কাছে শিখবে, আলেমের কাছে শিখবে। সেই জন্য আমি বলছি রে ভাই, আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে, আমাদের সমাজে এমন এমন খারাপি বুড়াই দেখতে পাওয়া যায়, এমন বুড়াই দেখতে পাওয়া যায়। আমাদের যুবক ছেলেরা যখন বিয়ে শাদী লাগে, আজকাল বিয়ে লাগছে, একটা বিহার উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনিয়েন। বিহার উদাহরণ দিচ্ছি, যখন বিয়ে লাগবে, বিয়ে বাড়িতে এমন জঘন্য জঘন্য কাজ করেছে রে ভাই, যে কাজ করার কোনো আদেশ নাই, কোনো দলিল নাই। দেখেছেন, লইয়া একটা এমন জিনিস উঠেছে। আজ পেগাম দিছি আপনারাকে, পেগাম দিছি, বিহার সমাতে যুবক ছেলেরা হলদে রঙের একটা ড্রেস পিনছে, হলদি ড্রেস, হলদি রসম, সুবহানাল্লাহ। ভাই আমার, এগুলা আমাদের সমাজে কেন হবে? আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটা কি জানি না? এই হাদিসটাকে আমি শুনিনি, পড়িনি। এই হাদিসটা মাদ্রাসার আলেমেরা বলে বিয়া হলো আসান, বিয়াকে তুই পরেশান কেন করছিস? বিয়া হলো নবীর সুন্নাত, এই সুন্নাতের উল্লঙ্ঘন কেন করছিস? তুই কি জানিস না
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন অন্য কওমের মুশাবাহাত করবে সেই ধরনের হয়ে যাবে। কোথায় থেকে আসলো সবাই এক ড্রেসের হলদা হলদা জিনিস পিনবে? সুবহানাল্লাহ। ভাইরে আমার, ওই হলুদ হলুদ জিনিসটা তো আপনার বাড়ির ছোট্ট একটা বাচ্চা দেখছে। যেই বাচ্চাটা 5 বছরের বাচ্চা, ও মনে মনে ভাববে কি এগুলা রং তামাশা। ও যখন বড় হবে তখন শরীয়তের খেলাফ এমন জিনিস করে যাবে রে ভাই। মায়ের আগে আমার, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তুমি তোমার বাচ্চাকে শিখালছো যখন তুমি ঘুম দাও। বাপজি, আমার একটা ছোট্ট বাচ্চা যখন 2 বছরের ছিল, তখন আপনি শুইবার সময়, ঘুমাইবার সময় তাকে আপনি শিখালছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বাচ্চাটাকে শিখালছিলেন কি, ও বাবুরে, শুইবার দোয়া, ঘুম পাড়বার দোয়া, ঘুমাইবার দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি একটা নেকির কাজ করলেন, ওই বাচ্চাটা যখন দেখবে হাড়কে বাড়তে বিহা লেগেছে, আর বিহা লাগাতে কেমন ইয়ারা টাকা পয়সা খরচ করে একদিনের জন্য একটা লেবাস কিনে নিয়ে এসছে। এগুলো করিয়েন না, করতে দিয়েন না, না তো কি হবে শুনেন ভাই আমার। এখন থেকে যদি আমরা সচেতন না হয়ে যাই, যদি না রুকি রে ভাই, তাহলে তার ছেলেগালা যখন হবে তারা কত গুনাহতে পড়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে হবে, নেকির কাজ করতে হবে, আর নেকি নিয়ে আমাকে মরতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না, মরিও না, অতক্ষণ মরিও না যতক্ষণ তোমার ভিতরে মুসলমানের সমস্ত পয়েন্টগুলা না চলে আসবে। রাসূল আমার পেগাম দিলেন, কেমন সুন্দর পেগাম। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা সন্তান দ্বীনে ফিতরাতের উপরে জন্ম নেয়। ও যদি বাচ্চাটা জন্ম নিয়েছে আর ওই বাচ্চাটা 2 মাসের হয়নি, ক্যাঁ 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 করছে, আর আপনি ওর লাইনটাকে ঘুরিয়ে দিলেন কোন মনে? মোবাইলকে বাজিয়ে ওকে দিয়ে দিলেন মোবাইল, বাচ্চাটা চুপে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তে আস্তে সাধনা হইতে 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 রিল গালা দেখতে লাগলো, টিকটক দেখতে লাগলো, জঘন্য এমন জিনিস, এমন ড্রেস পিনা আছে। একটা ছোট্ট বাচ্চি ওই আরেকটা মেয়ে লোককে খারাপ জিনিস পিনতে দেখে রে ভাই। দেখেন, इसमें भलाई भी है बुराई भी है, इसमें दुआ सीख सकते हैं, इसमें एजुकेशन हासिल कर सकते हैं, जमाना वो है, इससे फायदा उठा सकते हैं, लेकिन इसकी बुराई में पड़ना नहीं है। ওই বাচ্চাটার কানে লাগিয়ে দিছে, আপনি আদৌ তোকে বানিয়ে দেখেছেন, আস্তে আস্তে বড় হয়েছে, ওই কিন্তু খারাপ খারাপ জিনিস দেখতে লাগছে। ওর মহাসেবা করতে হবে, যাই জানিতে হবে কি আমার ছেলে কি দেখছে, দেখি তো আমার ছেলের ভিতরে কি কন্ট্রোল আছে, এখনই দিয়ে দিলে হবে না। সুবহানাল্লাহ, এমন জিনিস, এমন জিনিস। একটা ছোট্ট বাচ্চা পড়িতে যায় না মাদ্রাসা, মসজিদ পড়তে যায় না, মাওলানা এসে বসে আছে, বলছে বাবুরে মোবাইলটা রেখে দে। সবার বাড়ির ব্যাপারটা দেখেন। আমি আজ ইসলাহি প্রোগ্রাম রেখেছি আপনাদের সামনে, ইসলাহ করব আর আপনারা কিছু একটু इशारा करो। वो इंसान को इशारा काफी है। हर बार एक आलिम कितना बार कहेगा मोबाइल स्विच ऑफ कर लें या फिर साइलेंट कर लें, कपड़ा टखनू से ऊपर उठा लें, लाइन सीधी कर लें। हमें कि मानुष लॉय, क्या हमें अकल नहीं है कि हम मस्जिद में आए हैं मोबाइल को साइलेंट कर लें? हमें तो अकल है कि अल्लाह के सामने आए हुए हैं। सुबहानाल्लाहि व बिहमदिही। আমি ইশারা করে চলে যাব, বক্তা একের পর এক আছে রে ভাই। সুবহানাল্লাহি व बिहमदिही। সেই কথাটাই বলতে যাচ্ছিলাম কি মোবাইল, ওই বাচ্চাটাকে বলছেন জলদি যা, জাবির রে জলদি উঠ, জলদি উঠ, মাদ্রাসা যা। শুনে না, মোবাইলের পিছে ছাড়ে না। এমন একটা জিনিস মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। ও আমার মায়েরা, ভালো করে শুনিও গে মা। সুবহানাল্লাহ, পেগাম দিছি। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না, পেটে ভাত নাহি যায়, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। আপনি একটা গার্জেন, আপনি একটা হাদিস শুনেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি এই হাদিস শুনেছেন কি রাসূলের পেগাম কি আমি একটা গার্জেন, আমি ফজরের নামাজ পড়ে এসেছি, আমার সন্তান সবটিকে জাগাবো, আমার ছেলেটাকে জাগাবো। ও আব্দুল হাকিম উঠ রে বেটা উঠ, ফজরের সময় বহে গেল। ও মোহাম্মদ জাবির রে উঠ রে উঠ, জলদি ফজরের নামাজ পড় রে। কিন্তু ঘুম ভাঙে না। যেটা আপনার বাড়িতে নেককার বহু আছে, নেককার মাদ্রাসায় পড়াশোনা করেছে, জাহান্নামের ভয় আছে, জান্নাতের লালচ আছে, দিনদার ঘরের বেটি ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে, অন্য তিনটা বেটা আরো দুটা বহু শুইতে আছে। ভাইরে আপনি বারবার বলে চলে যাচ্ছেন কিন্তু উঠে না। সেই সময় যদি বলবেন, ও জাবির রে, আব্দুল হাকিম রে, তোরা কেন শুনিস না রে, আমাকে হাসরের মাঠে দাঁড় হইতে হবে, আমাকে প্রশ্ন করবে, প্রশ্নের কি উত্তর দিব রে বাবু? ওই হাকিমকে, ওই জাবিরকে যারা শীতে থাকছে, ওরাকে যদি কোহা যায় উঠিস না, উঠবি না, আপনি একদিন আজমাইন, পরীক্ষা করিয়েন, কে রে বেটা গায়ে আগুন লেগেছে, উঠবে না? এতে বাড়ির পিছের দিকে পড়োশিতে আগুন লেগেছে, উঠা তো দূরের কথা রে ভাই, মশারি ছিঁড়া পালাইবে। খুব সুন্দর কথা কইলেন, মনে হয় আঁকা বাঁকা আছে ভাই, মনে কেউ দুঃখ লিয়েন না, কিন্তু আর যে রেসিউটা আছে, রেসিউটাতে দম লওয়া হইল নাকি? তো আমি যখন কোনো জালসাতে বসি তো সব বুঝতে পারি, এসি আওয়াজ রেনে দিছে ভাইয়া, এসি রেনে দিছে, তখন সব বুঝতে পেরেছে কি এই মুলবিটা চান্দা করা মুলবি চলে এলো নাকি। দেখেন জি, আবুল কাসিম জালালউদ্দিন কাসমি কেটা জি, কেমন জি, এত বড় বড় মৌলানাকে লিয়ে এসে এত বড় পেন্ডালে হাজির করে দিয়েছে নাকি। প্রমুখ সাহেব এসছেন, ডক্টর সাহেব এসছেন, কি ব্যাপারে এক ফোনে চলে এসছে, আলহামদুলিল্লাহ। প্রশাসনের গাড়ি এসছে, এত বড় পেন্ডাল লাগালছে, এরকম আমি এই এলাকাতে এত বড় জালসা দেখিনি। ব্যাপারটা কি আছে? সুবহানাল্লাহ। যদি ব্যাপারটা কিছু থাকতো রে ভাই, ওর একটাই উদ্দেশ্য কি, মৌলানা এমন পেগাম দেন, এমন মৌলানাকে এসছে তাওহীদ ও সুন্নাত কনফারেন্স, এর ভিতরে আলেম ওলামারা পেগাম দিবে কি, যেতে দুনিয়া তো কামিয়াবি হইতে পারে, আখিরাতও যেন কামিয়াবি হইতে পারে। সুবহানাল্লাহ। তো দেখেন, আমার হামাকলে আসার উদ্দেশ্য আছে, মৌলানা একটু ওয়াজ করবেন, ওয়াজ করার পরে 10-এর লাঠি 1-এর বোঝা কিছু উঠাইতে হবে। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সবাই জানি নেকির দিকে আমরাকে সাহায্য করতে হবে, আর গুনহার রাস্তাতে সাহায্য করতে হবে না। দেখেন বাপজি ভাইজানেরা আমার, খুব জালসা জুলুস শুনছি, শোনার পরে আমাদের কাছে আমল হয়নি। নেকির কাজ গালা করতে হবে, নেকির কাজ করাইতে হবে। নেকির কাজে একলাই একটা লড়কা খাড়ো হয়েছে, কিছু লোক আজ সাথ দিয়েছে, তার কতজনা বাদগুমানি করেছে, এর তো কোনো অন্য জায়গা থেকে কোনো লিঙ্ক আছে নাকি? দেখেন আগে ও পড়ায়নি, এটা পেগাম হচ্ছে কোরআন, কাল আল্লাহু কাল রাসূলের পেগাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জায়গাতে এমন পেগাম দেওয়া হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচবার জোগাড় আর জান্নাতে যাওয়ার জোগাড়, জান্নাতে যাওয়ার উপায়। আলেম ওলামা লিয়ে এসছেন এখানে ডান্সার লিয়ে এসে নাচানিয়া লিয়ে এসে নাচাই না রে ভাই, এত নেকি আছে। এই নেকিতে আমি চাহাবো আজকে এই মাহফিলে কোনো লোক যেন খালি না থাকে। এই খরচে, এত বড় খরচে 10টাই টাকা সহি কিন্তু দিয়েন রে ভাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না জানি কোনটা নেকির কারণে হতে পারে আল্লাহ আপনার কোন জিনিসের সাহায্যের জারিয়া বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। নেকির কাজ করেন, সবাই বলছে গুনাহ থেকে বেঁচে যাও। বড় বড় লম্বা ওয়াজ শুনেছেন ভাইরে আমার, এই ইলম শিক্ষা করতে গিয়েছিলেন কে? আল্লাহ আদেশ করেছিলেন কাকে? হযরত মুসা, জালিলুল কাদার পয়গম্বর হযরত মুসাকে আদেশ করলেন, মুসা তোমাকে এখন ইলম শিখতে হবে, আরো জ্ঞান শিখতে হবে। কোথায় যাব আল্লাহ গো? কার কাছে
কাছে ইলম শিখবো। হযরত মুসা সফরে বের হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, মাশাআল্লাহ, অনেক লম্বা ঘটনা রে ভাই। সেই হযরত মুসা সফর করতে 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 পাতা চললো কি ইলম শিখার জন্য সফর করাটাও একটা জায়েজ, সফর করাটাও একটা সুন্নাত, রাসূলেরও সুন্নাত, আর রাসূলের আগে যেই নবীগালা এসেছিলেন তাদেরও সুন্নাত। হযরত খিজর আলাইহিস সালামের ঘটনা শুনেননি নাকি? হযরত খিজর আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে হযরত খিজর অনেক জিনিস শিখাইলেন, অনেক জিনিস শিখাইলেন। শিখার পরে আগে বলেছিলেন, হযরত খিজর বলেছিলেন, ও মুসা, তোমাকে জ্ঞান শিখার জন্য আমাকে পাঠালছে, তুমি মধ্যখানে যা শিখাবো তুমি প্রশ্ন করিও না। মাশাআল্লাহ। ভাই আপনারা হাতে দিতে থাকবেন, যেটা উদ্দেশ্য দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পূর্ণ করবে। এখানে চাপে চাপে দান লিব না। আমি তো একটা ফের কথা কই কি, হাত কাউকে ধরাই না, ছোট্ট বক্তা তো চিপে দিছে হাত, বুঝতেও পারি না বিষয়, আমি টাটিয়া বিছে থেকে যাচ্ছি। সুবহানাল্লাহ। বলছিলাম রে ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা, এই একটা দিনের লাইনে সুবহানাল্লাহ নেকি মনে করে আপনারা দিবেন। এই নেকির বিনিময়ে আপনারা উঠে উঠে আসবেন, হেঁটে হেঁটে আসবেন, এই পা সাহায্য করবে, এই পা একদিন গাওয়া দিবে। আল্লাহ আলেমের কথা শুনে এসেছিল, 500,000 টাকা নিজের মনে করে নেকি মনে করে দিয়েছিল। মাশাআল্লাহ, আমার বাপজি 200 টাকা দিয়েছে, আমার বাপজি আরো 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ আলেমের সম্মান করেছে। আল্লাহ গো এদের তুমি ইজ্জত করিও, ইয়া রহমান ইয়া রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা, তুমি না করিলে দয়া কে করিবে গার। রহিম রহমান তুমি গফুর গাফার, দয়া করে দিও মাওলা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। 500 টাকা 2 খান্ডা 3 খান্ডা 4 খান্ডা করে করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহতর বদলা দিবে রে ভাই।